ভিক্ষা দেওয়ার সময় কোনো একটি শব্দ বললে শিবের নজর সাথে সাথেই তোমার উপরে পড়বে। কী সেই শব্দ? আসুন আজকে এই তথ্য সহ আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই মানুষের জীবনের সুখ দুঃখ উত্থান পথ নবিচ্ছেদ্য। কখনো আমরা যতই পরিশ্রম করি না কেন, সাফল্য আমাদের নাগালের বাইরেই থেকে যায়। তখন মনে হয় যেন ভাগ্য আমাদের বিরুদ্ধে কাজ করছে। তবে সত্যিই কি ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করে নাকি? আমাদের কর্ম, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এই কাহিনীটি সৌরভ নামের এক তরুণের জীবনের সংগ্রামের কাহিনী, যে বহু পরিশ্রম করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সে বিশ্বাস করত অন্যের কল্যাণে নিজের কল্যাণ লুকিয়ে থাকে, তাই সে দান ধ্যান করত, তবুও জীবনে শান্তি আসেনি। কিন্তু একদিন এক সাধু তাকে শিখিয়েছিল দানের প্রকৃত অর্থ কৃতজ্ঞতা ও শিব নামের শক্তি কি, এবং বলেছিলেন দানের সময় কোন শব্দটি বললে ভগবান শিবের নজর সাথে সাথে তোমার উপরে পড়বে। এই তথ্যটি আজ আপনাদের সাথে ভাগ করে নেব। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। সৌরভের জীবন যেন এক অনিশ্চয়তায় ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। তার বাবা ছিল একজন সৎ শিক্ষিত মানুষ, কিন্তু তার অকাল মৃত্যু যেন সৌরভের পৃথিবীটাই উলটপালট করে দিল। তখন সে কলেজের শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা শেষ করা তো দূরের কথা, পরিবারের দায়িত্ব একেবারে তার কাঁধে এসে পড়েছিল। বাড়িতে বৃদ্ধ মা, ছোট্ট বোন আর এক অসুস্থ দাদা ছিল, যার চিকিৎসা করানোর তার পক্ষে দুঃসাধ্য। সৌরভ কাজের সন্ধানে নেমে পড়ল। প্রথম দিকে সে একটা ছোট্ট চাকরির জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ভালো কিছু পেল না। এরপর সে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। মানুষের উপকারের কথা ভেবে স্বল্প লাভে জিনিস বিক্রি করতে লাগলো, কারণ সে বিশ্বাস করত অন্যের কল্যাণে নিজের কল্যাণ লুকিয়ে থাকে। কিন্তু কপাল যেন তার সহায় ছিল না। ব্যবসাতেও একের পর এক ক্ষতি হতে শুরু করলো। দুঃখ দৈন্যতার মধ্যে থেকেও সে কখনো অন্যায়ের পথে হাঁটেনি, বরং সে আরও বেশি মানুষের সাহায্য করতে চাইতে সামান্য আয় করত। তার থেকে কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। রাস্তার ধারে থাকা ভিখারীদের কখনো খালি হাতে ফিরিয়ে দিত না। তবুও তার নিজের জীবন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছিল। একদিন সকালে ঘুম থেকে সে উঠে দেখলো তার অসুস্থ দাদার শরীর আরো খারাপ হয়ে উঠেছে। সামান্য কিছু চাল ছাড়া আর কিছুই ছিল না। ঔষধ কেনার টাকাও ছিল না। মাথার মধ্যে কেমন এক ঝাপসা লাগছিল। মনে হচ্ছিল জীবন যেন তার কাছে এক দুর্বোধ্য বাধার মতো। টাকা ধার দিতে রাজি হলো না। বন্ধুরাও এড়িয়ে চলছিল। সন্ধ্যার দিকে সে ক্লান্ত হয়ে পড়ল। মনে হচ্ছিল এভাবে আর কতদিন মন খারাপ করে গঙ্গার ধারে গিয়ে বসল। জল তরঙ্গে এক অদ্ভুত প্রশান্তি ছিল, অথচ তার অন্তরে ছিল প্রচণ্ড অস্থিরতা। দেখলো জীবনে যত ভালো কাজই করুক না কেন, ফল সে কিছুই পেল না। এমন সময় তার চোখ পড়ল এক বৃদ্ধ সাধু বাবার দিকে, যিনি ধ্যানে বসেছিলেন। তার চেহারায় এক অপার্থিব শান্তি, যেন সমস্ত জগতের ভারও যদি তার থাকে, তবুও তিনি অচঞ্চল। সৌরভ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তার কাছে গিয়ে বসে পড়ল। সাধু ধীরে ধীরে চোখ খুললেন এবং মৃদু হাসলেন। বৎস, তোমার অন্তরে যন্ত্রণা আমি অনুভব করতে পারছি। বলো, কি নিয়ে এত চিন্তিত? সৌরভ বিপরিস্থিত হৃদয়ের সব কথা খুলে বলল। তার দুঃখ, তার পরিশ্রম, ব্যর্থতা আর তার হতাশা সব শুনে সাধু বাবা গভীর চোখে তার দিকে তাকালেন এবং বললেন, তুমি অনেক দান করো, কিন্তু তুমি জানো কি প্রকৃত দানের শক্তি কি? সৌরভ কিছুটা অবাক হয়ে বলল, আমি তো বিশ্বাস করি দান করলে মানুষের আশীর্বাদ পাওয়া যায়, আর আশীর্বাদই আসল সম্পদ। সাধু বাবা মৃদু হাসলেন আর বললেন, দান অবশ্যই মহান কাজ, কিন্তু তুমি যদি কৃতজ্ঞতা এবং শিব নামের শক্তি জুড়ে দাও, তবে সেটাই হবে প্রকৃত পূজা। পরবর্তী 7 দিন তুমি যখনই কারো হাতে কিছু দান করবে, তখনই মনে মনে বলবে, হে প্রভু, অসংখ্য ধন্যবাদ আমাকে তোমার সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এরপর 3 বার ওম নমঃ শিবায় বলবে। তারপর দেখো
তোমার জীবন কিভাবে বদলে যায়। সৌরভ মনে প্রাণে সিদ্ধান্ত নিল সে সাধু বাবার কথা শুনবে। সেদিন থেকে সামান্য যা কিছু দান করত তা শিবের উদ্দেশ্যে করত। যখনই কারো হাতে কিছু দিত সে গভীর আন্তরিকতায় বলতো, হে প্রভু, অসংখ্য ধন্যবাদ আমাকে তোমার সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এরপর 3 বার ওম নমঃ শিবায় বলতো। প্রথম দিকে মনে হচ্ছিল কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু ধীরে ধীরে সৌরভের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করলো। একদিন এক বৃদ্ধ ব্যক্তি তার দোকানে এলেন। সৌরভ যথারীতি বিনীতভাবে কিছু খাওয়ার জন্য দিল এবং শিব নাম জপ করলো। বৃদ্ধ ব্যক্তিটি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে দান করো? সৌরভ সব খুলে বলল। বৃদ্ধ মৃদু হাসলেন আর বললেন, তোমার দান এবং কৃতজ্ঞতা সত্যিই বিরল। আমি একজন ব্যবসায়ী, আমার একটি কোম্পানির জন্য একজন সৎ ও পরিশ্রমী ম্যানেজারের দরকার। তুমি রাজি হলে আমি তোমাকে এই দায়িত্ব দিতে পারি। সৌরভ হতবাক হয়ে গেল। এতদিন যে চাকরির জন্য সে সংগ্রাম করছিল সেটাই যেন শিব ঠাকুর নিজে এসে তার হাতে তুলে দিলেন। সেই চাকরি পাওয়ার পর সৌরভের জীবন বদলে গেল। সে ধীরে ধীরে তার পুরনো ঋণ পরিশোধ করলো, দাদার চিকিৎসা ব্যবস্থা করলো, ছোট্ট বোনের পড়াশোনার খরচ চালাতে লাগলো। তার ব্যবসাও আবার গড়ে উঠল। এক রাতে সে এক স্বপ্ন দেখল। এক উজ্জ্বল আলোর মধ্যে স্বয়ং শিব ঠাকুর দাঁড়িয়েছেন, গলায় নীল সাপ, ত্রিশূল হাতে, কপালে চন্দনের তিলক। তিনি মৃদু হাসলেন এবং বললেন, সৌরভ, তুমি বুঝতে পারছো যে প্রকৃত দান হলো ঈশ্বরের সেবা, আর সেই সেবার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সকল সমাধান। সবসময় শিব নামে থাকো, তোমার জীবন সুখী হবে। সৌরভ ঘুম থেকে উঠে আনন্দের অশ্রু ঝরাতে লাগলো। সে বুঝতে পারল দান শুধু আর্থিক বস্তু দেওয়া নয়, এটি এক অন্তরের অনুশীলন যা সঠিকভাবে করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। এরপর থেকে সৌরভ শুধু নিজে দান করত না, বরং মানুষকে শিখিয়েও দিত, দান কেবলমাত্র দান নয়, এটি ঈশ্বরের সেবা। যখনই দান করবে মনে করবে তুমি শিবের সেবা করছো। আর যদি ওম নমঃ শিবায় জপ করো তাহলে মহাদেব তোমার সকল কষ্ট দূর করবে। পর থেকে সৌরভের জীবনে আর কোনো অভাব আসেনি। সে সুখী, সমৃদ্ধ ও আত্মতৃপ্ত জীবন যাপন করলো। এইভাবে প্রমাণিত হলো শুধু দান করলেই হয় না, হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করাটাই আসল পূজা। আর শিব নামের শক্তি কখনো বিফল হয় না। বন্ধুরা, সৌরভের জীবন কাহিনী আমাদের শেখায় নিছক দান করাই যথেষ্ট নয়, বরং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সঠিক নিয়মে দান করলে জীবনে আশীর্বাদ আসতে শুরু করে। এবার চলুন শোনা যাক অনুপ্রেরণামূলক উক্তি। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুলে মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস করো না, তার কথা না ভেবে নিজেকে ভালোবাসতে পারো। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটার কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠ স্বর থেকে মূল্যবান না। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয়। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। মানুষ থাকে মানসিক রোগে বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বন্ধুত্ব ঔষধের চাইতেও ভালো নয়, কারণ হলো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরোতে পারবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।